আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাতে আসলাম গ্রামে। আমাদের গ্রামে যে আপনারা কলা কম বেশি সবাই খান, কলার মধ্যে অনেক কিছু আছে উপাদান, আপনারা সবই জানেন। কিন্তু কলাটা আসলে কিভাবে কি 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 প্রক্রিয়াতে চাষ করা হয় বা কিভাবে কলাটা উৎপাদন করা হয় গ্রামেতে নির্ভুল একদম কোনো কীটনাশক ছাড়াই, তাই আজকে আপনাদের মাঝে আমি সুন্দরভাবে পুরো প্রক্রিয়াটা কিভাবে কলা একটা গাছ ছোট থেকে বড় করা পর্যন্ত, একটা গাছকে ফল আনা পর্যন্ত কিভাবে কৃষকরা করে, তাই আজকে কিন্তু আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু কলার গাছ। এই কলার গাছটা এখনও কিন্তু পরিপূর্ণ হয়নি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও কুশ আসছে বা ধীরে ধীরে এভাবেই বড় হবে। তো মূলত কলা গাছটা প্রথমে কৃষকরা অন্য কোথাও থেকে যে যে কলাটা যিনি লাগাবে অন্য কারো কাছ থেকে কিনে নেয় বা ধার নেয়। ধার নিয়ে তারা সেই পুলিটা সুন্দরভাবে দুই একদিন রাখে। রাখার পর যে জমিতে কলা গাছটা লাগাবে বা কলা লাগাবে, সেই কলাটা কি করে, যে তখন কৃষকরা ওই কলার পুলিটা আনার পর তাদের জমিটা সুন্দরভাবে কীটনাশক দিয়ে বা গোবরের সার দিয়ে সুন্দরভাবে প্রক্রিয়াজাত করার পর জমিটা সুন্দরভাবে যখন উপযুক্ত হয়ে গেল কলা গাছ লাগানোর জন্য, তখন কৃষকরা কি করে, তখন ওই কলার গাছটা যে পুলিগুলো সংগ্রহ করেছে বা চারাগুলো সংগ্রহ করেছে ওগুলো ভুঁইয়ের মধ্যে রোপণ করে। কিছুদিন পর কলার গাছ কিন্তু বেশি কীটনাশক বা বেশি কিছু দেওয়া লাগে না। স্বাভাবিক শুধু একবারই চাষ করার সময় যেমন ফসফেট হাবিজাবি অল্প কিছু দিলেই তাতে এনাফ হয়ে যায়। তো এটা হচ্ছে কিন্তু মালভোগ কলার চারা। হ্যাঁ, এই চারাটা, এই মালভোগ কলাটার মধ্যে অনেক কিছু আছে। মালভোগ কলা খাইলে আমাদের শক্তি বাড়ে, আমাদের জ্ঞান বাড়ে, আমাদের চোখের উজ্জ্বলতা বাড়ে, আমাদের অনেক কুষ্ঠকাঠিন্য কেটে যায়। হ্যাঁ, কলার মধ্যে অনেক কিছুই আছে, বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই সংক্ষেপে আপনাকে বোঝাচ্ছি। তো মূলভূত আপনারা বন্ধুরা, আমার সাজেস্ট থাকবে আপনারা সব সময় গ্রামে খেটে কৃষকরা যে বাজারে কৃষকেরা যে যে কৃষকরা গ্রাম থেকে বাজারে নিয়ে যায় যে কলাগুলো, ওগুলো খাওয়ার চেষ্টা করবেন। কেননা ওগুলোতে কোনো বিষ বা কোনো বাইরে এফার্ট পড়বে না, এগুলোই সুন্দর হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই কলা গাছটা কিন্তু এই মাত্র 20 দিনের মধ্যেই এত বড় হয়ে গেছে। আশা করি যাই আর 2 মাসের গাছটা পরিপূর্ণ এই বড় গাছগুলোর মতো হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা কলা ধরে গেছে। এটা মাত্র 90 দিনের মধ্যে কিন্তু এই কলাটা ধরে গেছে। আর কিছুদিন 20 থেকে 25 দিন গেলে কিন্তু এই কলাটা আমি কাটতে পারবো। তো মূলত কলাটা কাটবো যখন পুরো প্রপারলি লোড হয়ে যাবে। এখানে এই কলার মধ্যে আমি কিন্তু কোনো বিষ দেইনি, কোনো স্প্রে দেইনি। একদম গ্রামে শুদ্ধ মাটিতে শুধু আমি অল্প, তাও আবার গোবরের সার দিয়ে চাষ করে আমি পরিপূর্ণভাবে আল্লাহর রহমতে এই ফসলটা নামাবো। তো বন্ধুরা, প্রতিনিয়ত আমার এটাই আপনার সাজেস্ট থাকবে, আপনারা গ্রামের কলা খাওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী আরেকটি কোনো কৃষি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।